প্রায় ৩ মাস পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার কোনো স্থায়ী সমাধান আসেনি। পর্দার আড়ালে কূটনীতি চললেও আবারও ভেস্তে যেতে বসেছে শান্তি আলোচনা। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে ২ মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তার মেয়াদ বাড়ানো নিয়ে এখন চলছে চরম নাটকীয়তা। বিশ্বকে শান্ত করার দোহাই দিয়ে পর্দার আড়ালে আসলে কী করতে চাইছে ওয়াশিংটন? আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দুটি অন্যায্য ও একতরফা শর্তে কোনোভাবেই একমত হতে পারেনি স্বাধীনচেতা ইরান, আর এর ফলেই আটকে গেছে বহুল আলোচিত এই শান্তি চুক্তি। ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া শর্তের মুখে মাথা নত করতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছে তেহরান। সাম্রাজ্যবাদী শক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব এবং অধিকারের প্রশ্নে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। কিন্তু কী সেই দুই শর্ত জানিয়ে কাঁপছে হোয়াইট হাউস? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, হোয়াইট হাউসের অত্যন্ত সুরক্ষিত এবং গোপন সিচুয়েশন রুমে বসে তিনি ইরানের প্রস্তাবগুলো নিয়ে চূড়ান্ত পর্যালোচনায় বসেছিলেন। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্প এই গোপন কক্ষে প্রায় ২ ঘন্টা ধরে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। উদ্দেশ্য একটাই, ইরানকে কিভাবে নিজেদের শর্ত মানতে বাধ্য করা যায়। হোয়াইট হাউসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ট্রাম্প কেবল সেই চুক্তিই করবেন যা আমেরিকার স্বার্থ রক্ষা করবে, আর এই স্বার্থের আড়ালে ইরানকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার নীলনকশা সাজিয়েছেন ট্রাম্প। ইরানের সামনে ডোনাল্ড ট্রাম্প যে দুটি মূল শর্ত দিয়েছেন তা রীতিমতো একতরফা দাদাগিরি ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের প্রথম শর্ত হল, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীর ওপর থেকে ইরানের সমস্ত নিয়ন্ত্রণ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। সেখানে যুদ্ধের আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ আমেরিকার যুদ্ধজাহাজ যেন সেখানে নির্বিঘ্নে দাদাগিরি করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী অবিলম্বে উন্মুক্ত করতে হবে এবং সেখান দিয়ে চলাচলের জন্য ইরান কোনো শুল্ক বা ট্যাক্স আদায় করতে পারবে না। আর ট্রাম্পের দ্বিতীয় শর্তটি আরও বেশি আপত্তিকর। ওয়াশিংটন দাবি করছে, ভবিষ্যতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে না, এই মর্মে মুচলেকা দিতে হবে। শুধু তাই নয়, ট্রাম্প চরম ধৃষ্টতা দেখিয়ে দাবি করেছেন, ইরান থেকে মাটি খুঁড়ে পারমাণবিক সামগ্রী বের করে নিয়ে আসবে যুক্তরাষ্ট্র। মূলত এই দুই শর্তের বেড়াজালে আটকে ফেলে ইরানের পরমাণু অধিকার ও ভৌগোলিক সার্বভৌমত্ব কেড়ে নিতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু ওয়াশিংটন হয়তো ভুলে গেছে, বর্তমান ইরান কোনো নতজানু রাষ্ট্র নয়। ট্রাম্পের এই অন্যায্য শর্তের মুখে তেহরান যে জবাব দিয়েছে তা আমেরিকার অহংকারে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, ট্রাম্পের এই ধরনের শর্ত এবং বক্তব্য মূলত কোনো শান্তি আলোচনা নয়, বরং নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে যুদ্ধে জয় দেখানোর একটা সস্তা ও মরিয়া চেষ্টা মাত্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কড়া ভাষায় আন্তর্জাতিক মহলকে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী তেলবাহী জাহাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেবল ইরান এবং ওমানের হাতেই থাকা উচিত, কারণ এটি তাদের আঞ্চলিক জলসীমা। এখানে তৃতীয় কোনো শক্তির, বিশেষ করে হাজার হাজার মাইল দূরের আমেরিকার নাক গলানোর কোনো আইনি অধিকার নেই। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের ওপর মার্কিন সাম্রাজ্যবাদীরা যে অন্যায় অর্থনৈতিক অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তা সবার আগে নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। মার্কিন নিষেধাজ্ঞা বহাল রেখে হরমুজ প্রণালী আমেরিকার জন্য উন্মুক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, চাপ প্রয়োগ করে ব্ল্যাকমেইল করার মার্কিন নীতি তেহরানের ওপর খাটবে না। ইরানের এমন অনড় ও কঠোর অবস্থানের পর সুর কিছুটা নরম করতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি কৌশলী ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী থেকে তাদের কঠোর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করে, তবে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইরানি জাহাজের ওপর থেকে তাদের অন্যায় অবরোধগুলো প্রত্যাহার করার কথা বিবেচনা করবে। মার্কিন অর্থমন্ত্রীর এই বক্তব্যই প্রমাণ করে, ইরানকে পুরোপুরি চেপে ধরার ক্ষমতা এখন আর ওয়াশিংটনের নেই।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দামে যে মহা বিপর্যয় ঘটবে সেই ভয়ে খোদ হোয়াইট হাউসের ভেতরেই আতঙ্ক বিরাজ করছে। তাই একদিকে ট্রাম্প মুখে যুদ্ধের হুমকি দিলেও ভেতরে ভেতরে ইরানকে কিছুটা ছাড় দেওয়ার পথ খুঁজছে মার্কিন প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত কোনো পক্ষ জয়ী হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তির নামে যে ফাঁদ পেতেছিলেন, ইরান তাদের শক্ত কূটনীতি এবং সামরিক অবস্থানের মাধ্যমে তা নস্যাৎ করে দিয়েছে। বিশ্বজুড়ে মার্কিন ও ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের স্বাধীনতাকামী মানুষের মনে নতুন আশার আলো জাগাচ্ছে। আমেরিকার এই অন্যায্য শর্তের মুখে ইরানের এমন সাহসী জবাবকে আপনি কিভাবে দেখেন?